বস্তার নিচে পড়ে থাকা ছোটো ছোটো আলুগুলো প্রায় কিন্তু কুঁচকে যায়। সেইগুলো দিয়ে আজকে এমন একটি রেসিপি করলাম যেটা মুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম, তারপর খোলা ছাড়িয়ে একটু ফর্কের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছিলাম। তারপর একটা প্যান গরম করে তার মধ্যে 3 চামচ সাদা তিল, কয়েকটা গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। সেটাকে ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে মিহি পাউডার তৈরি করে নেব। আবারও সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, জিরে ফোড়ন দিলাম, আদা আর কাঁচা লঙ্কার কারি পাতাটা খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর সিদ্ধ করা আলুগুলো দিয়ে উপরে নুন হলুদ দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নেব। আলুর গায়ে যখন বাদামি বাদামি হয়ে যাবে, সুন্দর কোটিং এসে যাবে, তখন তার উপরে একটু জল ছিটিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আলুর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর যে তিলটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু পালস মোডে ড্রাই রোস্ট করতে হবে, না হলে পুরো একদম ভিজে ভিজে হয়ে যাবে। সেই ড্রাই রোস্ট করা তিলটা আলুর উপরে দিয়ে খুব ভালোভাবে শুকনো শুকনো করে নেব। যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ নাড়াচাড়া করব। অল্প একটু ধনেপাতা ছড়িয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা মুড়ি দিয়ে যেমন অসাধারণ খেতে লাগে, তেমনি কোথাও যদি আমরা বেড়াতে যাই ট্রেনের জন্যও কিন্তু খুব ভালো থাকবে এটা।